বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন রবিচন্দ্রন আশ্বিনের থেকে আমি কেকেআরকে নিয়ে এই মন্তব্য করবে আশা করিনি। ওমক্রিস রঘুবংশীকে নিয়ে খুবই খারাপ খবর দেওয়ার আছে। গৌতম গম্ভীর তিনি এখনো বলছেন যে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করানো হোক। ফিন অ্যালেন তিনি কেকেআর দলে থাকতে চায়। তো আরও কিন্তু কেকেআর আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, রবিচন্দ্রন আশ্বিনের থেকে আমি সত্যি এটা কখনোই আশা করিনি যে তিনি কেকেআর দলকে নিয়ে এরকম মন্তব্য করবেন। রবিচন্দ্রন আশ্বিন তিনি বলতে চেয়েছেন যে কেকেআর যে এই মুহূর্তে প্লে অফসে দৌড়ে আছে সেটা কেকেআর ভাগ্যের জোরে আছে। মানছি ভাগ্য ছাড়া কোনোদিন কিছু হয় না। তিনি বলছেন যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেই ম্যাচটা ড্র হয়েছে, যার জন্য পাঞ্জাব এই মুহূর্তে 13 পয়েন্টে আছে, এইটা কিন্তু পাঞ্জাবের ব্যাড লাক যে ওই দিনকারে বৃষ্টিটা হয়ে পয়েন্ট শেয়ার হয়ে গেছিল, নয়তো ওই ম্যাচটা পাঞ্জাব শিওর জিততো আর এখন 14 পয়েন্টে থাকতো, কেকেআরের কোনো পাত্তাই আসতো না। অর্থাৎ আশ্বিন তিনি এতদিন ধরে ক্রিকেট খেলেছেন, এইটা ভুলে গেছেন যে ক্রিকেট আনপ্রেডিক্টেবল। কে জিতবে কখন জিতবে কোনোদিন বলা যায় না। 2013 সালে ইন্ডিয়া যে আইসিসি ট্রফিটা জিতেছে, ফাইনালে ইন্ডিয়া কত রান করেছিল? 20 ওভারে, তাও তো ইন্ডিয়া জিতেছে। তো খেলার কথা কোনোদিন বলা যায় না। আশ্বিন তিনি পাঞ্জাবের হয়ে খেলেছেন, মানছি তার লয়ালিটি আছে, কিন্তু তা বলে কেকেআর এত পরিশ্রম, অবশ্যই ভাগ্য ভগবানের সহায় না থাকলে কিছু হয় না, তবে কেকেআর পরিশ্রমকে এইভাবে অপমান করলো রবিচন্দ্রন আশ্বিন, এইটা আমি কোনোদিন আশা করিনি। খুবই হতাশ লাগলো রবিচন্দ্রন আশ্বিন, যাকে আমি এত ইন্টেলিজেন্ট ক্রিকেটার ভাবতাম, সে এরকম মন্তব্য কেকেআরকে নিয়ে করবে। অ্যাজ আ কেকেআর ফ্যান আমার খুবই খারাপ লেগেছে। আর মনোজ তিওয়ারি তিনি সত্যি কেকেআরকে হিংসা করেন, এটা আজকেও আরো একবার প্রমাণ হয়ে গেল। কারণ মনোজ তিওয়ারি তিনি ভেবেছিলেন যে যেই ইজ্জত কলকাতার মানুষ গৌতম গম্ভীরকে দেয়, তার থেকে বেশি ইজ্জত বা সেরকম ইজ্জত হয়তো মনোজ তিওয়ারিকেও করবে। মনোজ তিওয়ারির জন্য মনে রেসপেক্ট আছে, কিন্তু তিনি সবসময় কেকেআরের বিরুদ্ধে কথা বললে খারাপ তো লাগেই, রেসপেক্ট তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মনোজ তিওয়ারি তিনি বলেছেন যে যদি তিনি চান যে কার্তিক ত্যাগী যাতে কেকেআর ছাড়ুক, কারণ কার্তিক ত্যাগী কেকেআর ছেড়ে পরের বছর আইপিএল এর অকশনে আসুক, মনোজ তিওয়ারি সেটাই কার্তিক ত্যাগীকে সাজেশন দিচ্ছেন। তো মনোজ তিওয়ারিকে আমি একটা কথা বলতে চাই, কার্তিক ত্যাগী তাকে কেউ প্লেয়ার অকশনে কেনে পর্যন্ত নি, শেষে কেকেআর মাত্র বেস্ট প্রাইসে কার্তিক ত্যাগীকে কিনেছে। কার্তিক ত্যাগীর থ্যাঙ্কফুল হওয়া উচিত কেকেআরের থেকে। আর বৈভব সূর্যবংশী যে 1,10,00,000 টাকায় এরকম বিধ্বংসী লাস্ট ইয়ার করেছে, আর এই সিজনেও 1,10,00,000 টাকায় খেলছে, কই মনোজ তিওয়ারি তো বৈভব সূর্যবংশীকে নিয়ে একবারও বললো না যে লাস্ট সিজন দেখার পরে বৈভব সূর্যবংশীর অকশনে আসা উচিত। মানে মনোজ তিওয়ারি তিনি কলকাতার থেকে সেরকম কোনোদিন সম্মান পাননি, ভালোবাসা পাননি, তিনি অবশ্যই পেতেন, কিন্তু তিনি যে এরকম জেলাসি কথাবার্তা বলছেন, এটা কিন্তু সত্যিই হতাশাজনক। তো মনোজ তিওয়ারি কিন্তু কার্তিক ত্যাগীকে নিয়ে যে কথাটা বলেছে, আমি বলবো এটা কিন্তু উচিত হয়নি। তো এইবারে আমি আপনাদেরকে বলি, ওমক্রিস রঘুবংশীকে নিয়ে খুবই খারাপ খবর দেওয়ার আছে। কেকেআর ফ্যান্সদের জন্য এই মুহূর্তে সব থেকে খারাপ খবর, আইপিএল 2000 কেকেআর এর হাইয়েস্ট রান স্কোরার ওমক্রিস রঘুবংশী তিনি কিন্তু আইপিএল থেকে রুলড আউট হয়ে গেছেন। মানে ভগবান কিরকম খারাপ পরীক্ষা নিচ্ছে কেকেআর এর, জাস্ট ধারণার বাইরে। ডু অর ডাই ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে, কোয়ালিফাই করবে কিনা প্লে অফসে, তার আগেই কেকেআর এর সব থেকে মেন প্লেয়ার রঘুবংশী, তারই ইঞ্জুরি, কি ইঞ্জুরি লেগেছে সেটা আগে বলে দিই। ওই যে বরুণ চক্রবর্তীর সঙ্গে ঘাড়ে ধাক্কা লেগেছিল, বরুণ চক্রবর্তী ক্যাচটা তিনি মিসজাজ করে ধরতে গেছিলেন, তো সেই কন্ট্রাকশন মাথা ধরাটা কিন্তু এখনো আছে। তার থেকেও বড় কথা, ওই যে মাটিতে যে হাতটা ঘুষেছে সেইখানে বাঁ হাতে ফ্র্যাকচার হয়ে গেছে আঙুলে। অর্থাৎ ভাঙা আঙুল নিয়ে তো আর ব্যাটিং করা যাবে না, ভাঙা মানে তার ব্যথা কিরকম সেটা তো জানেন। তো প্রথমত কন্ট্রাকশন এখনো আছে, মাথা মাঝে মাঝে এখন ঘুরছে, ব্যথা আছে, মাথা ভারবার হয়ে আছে, এবং আঙুলে ফ্র্যাকচার বাঁ হাতের আঙুলে। অর্থাৎ কেকেআর এর কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ওমক্রিস রঘুবংশী পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছে। কেকেআর যদি এইবার প্লে অফসে চলেও আসে, তাহলেও কিন্তু কেকেআর ওমক্রিস রঘুবংশীকে অ্যাভেলেবেল পাবে না। অর্থাৎ কেকেআর এর জন্য সব থেকে বড় ধাক্কা, সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে। তো ওমক্রিস রঘুবংশীকে
তো অঙ্কুশ রঘুবংশীর জন্য স্পিডি রিকভারি আশা করি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে গিয়ে আবার ক্রিকেটে ফেরে। তো রঘুবংশীর পরিবর্তে কোন প্লেয়ারকে কেকেআর ট্রাই করতে পারে সেটার সাজেশনও দেবো, কিন্তু সেটা অন্য ভিডিওতে। তাহলে বন্ধুরা এইবার আপনাদেরকে বলি, গৌতম গম্ভীর তিনি এখনো বলছেন যে সুনীল নারিনকে দিয়ে কেকেআর ওপেন করানো উচিত। রিসেন্টলি সংবাদপত্র মাধ্যম গৌতম গম্ভীরকে যখন প্রশ্ন করে, এই মুহূর্তে কেকেআর ভালো কামব্যাক করেছে, তো আপনি যদি কেকেআর দলে কোনো পরিবর্তন দেখতে চান তাহলে সেটা কি হতে পারে। গৌতম গম্ভীর বলেছে, দেখুন আমি বলতে চাই না, তবে আমাকে যদি বলেন অ্যাজ আ কোচ আমি বলতে পারি যে আমি সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাতাম, কারণ সুনীল নারিনের ব্যাটিং পোটেন্সিয়াল ইউজ না করা হচ্ছে একটা খুবই দলের জন্য ক্ষতিকর। তাই আমি যদি কোচ থাকতাম বা আমি যদি দলের সঙ্গে জড়িত থাকতাম, অবশ্যই আমি সাজেশনটা দিতাম যে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাক। অর্থাৎ গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন কোচ, তিনি এখনো কিন্তু সাজেশন দিচ্ছেন যে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাক। শুধু গৌতম গম্ভীর নয়, প্রত্যেক কটা যারা কেকেআরকে ভালোবাসে কমেন্টেটার সবাই বলছে সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো উচিত। শুধুমাত্র আজাঙ্কিয়া রাহানে আর অভিষেক নায়ারেরই মনে হচ্ছে না, যার জন্য কেকেআর কিন্তু প্রত্যেক ম্যাচে ওপেনিং ফ্লপ যাচ্ছে। তো আপনার কি মনে হয়, গৌতম গম্ভীর ঠিক বলেছে না ভুল বলেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, ভাই ফিন অ্যালেন মন জয় করে নিল। ফিন অ্যালেন তিনি কেকেআর দলকে কতটা ভালোবাসেন একবার বলি। ফিন অ্যালেন, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেকেআরে খেলতে আপনার কত ভালো লাগছে, ফিন অ্যালেন বলে যে দারুণ উপভোগ করছি, সবাই খুবই ফ্র্যাঙ্ক, ম্যানেজমেন্ট সেও বন্ধুদের মতোই, কেকেআর দলের ফ্যান্স খুব ভালো, আমাদেরকে খুব সাপোর্ট করে, মোটিভেট করে। কেকেআর যদি আমাকে রেখে দেয় তাহলে কিন্তু আমি কেকেআর দলেই থাকতে চাই। অর্থাৎ আরো এক প্লেয়ার যে কেকেআরকে ভালোবেসেছে, কেকেআর দলেই থাকতে চায়, ফিন অ্যালেন। অর্থাৎ ফিন অ্যালেন বলে দিয়েছে যদি কেকেআর তাকে রেখে দেয় তাহলে কিন্তু তিনি কেকেআর দলের হয়ে খেলতে চান। অর্থাৎ ফিন অ্যালেন সত্যিই ভাই কেকেআর দলকে ভালোবাসে, যেরকম কেকেআর ফ্যান্সরাও কিন্তু ফিন অ্যালেনকে ভালোবাসে। আরশেদীপ সিং তিনি ঠেকা নিয়ে রেখেছেন যে সমস্ত প্লেয়ারকে বডি শেমিং করবেন। এর আগে তিলক বর্মাকে কালো বলে, অন্ধকার বলে ইয়ার্কি মেরেছিল, বডি শেমিং করেছিল, সবাই দেখেছি। এইবার নিজেরই দলের প্লেয়ার প্রিয়ান জারিয়ার বডি শেমিং করেছে। আমরা সবাই জানি প্রিয়ান জারিয়ার দাঁতের সমস্যা আছে, দাঁতের মাঝখানে এত বড় বড় গ্যাপ, ওই জন্য প্রিয়ান জারিয়ার কোনো ছবিতে আপনি দেখবেন না যে প্রিয়ান দাঁত দেখিয়ে হাসছে, প্রিয়ান সবসময় মুখ বন্ধ করেই হাসে। তো প্রিয়ান্সের একটা অনেকেরই একটা থাকে যে আমার খারাপ দাঁত, আমি দেখাবো না। তো এইটা নিয়ে বডি শেমিং করেছে আরশেদীপ সিং। প্রিয়ান জারিয়ার দাঁতগুলো দেখতেই পারবেন আপনারা। তো আরশেদীপ সিং হয়তো ইয়ার্কি মারতে মারতে ভুলেই যায় যে একটা ইয়ার্কিরও একটা লিমিট থাকে। ভাই প্রিয়ান জারিয়া তার দাঁতের সমস্যা আছে বলেই সে ওটা দেখাতে ইম্বারেস ফিল করে। আরশেদীপ সিং ইয়ার্কি মারে, বন্ধু ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জিনিস ছাড়া উচিত নয়। ইয়ার্কি মারছে, বন্ধুদের মধ্যে রাখছে ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, এটা কিন্তু সব থেকে বড় ভুল করছে। আর দেখুন, বুঝতেও পারবেন যে প্রিয়ান জারিয়া পুরোপুরি আনকমফোর্টেবল ফিল করছে, তার ভালো লাগছে না ইয়ার্কিটা। তো আরশেদীপ সিং সত্যি বলছি, বোলার ভালো, প্লেয়ার ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষ ইয়ার্কির ছলে ডিসগাস্টিং কিছু অঙ্গিভঙ্গি কাজ করে বসে। তো অবশ্যই কিন্তু আরশেদীপ সিং পাঞ্জাব কিংসের এই বোলার কতটা খারাপ মেন্টালিটির কাজ করে, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।